কাল নির্বাচনী সফরে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বরিশালে নগরীর বেলস পার্ক এবং ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে সকল প্রস্তুতি শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, তারেক রহমানের আগমন উপলক্ষে কেমন আয়োজন দেখছেন? নোমান, আপনি জানেন যে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার এই প্রথম কিন্তু ফরিদপুরে তিনি পদার্পণ করবেন এবং ফরিদপুরে কোনো জনসভায় তিনি বক্তৃতা করবেন। তো আমি সকাল থেকেই কিন্তু এই মাঠ মানে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি। সকাল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু যে মাঠে জনসভাটি হবে সেখানে কিন্তু তার পরিদর্শন করেছে এসেছেন। বিশেষ করে বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবা ওয়াহিদ ইসলাম রিঙ্কু, এরপরে সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার বাসুজ্জামান সহ জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এসেছেন। আমি বলে রাখতে চাই আপনাকে, এই মাঠকে নিরাপত্তা দিতে কিন্তু সরকারিভাবে প্রশাসনের বিভিন্ন স্তরের গোয়েন্দা পুলিশ থেকে শুরু করে সরকার পোশাকধারী পুলিশও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। আমি দেখতে পেয়েছি এখানে কিন্তু মাঠ পরিদর্শন করেছেন ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম সহ র্যাব এবং বিজিবির কমান্ডারও কিন্তু এখানে পরিদর্শন করেছে। আমরা বিজিবির কমান্ডার যিনি ফরিদপুর দায়িত্বপ্রাপ্ত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফ হক চৌধুরী, তিনি বলেছেন যে সমাবেশটাকে শান্তিপূর্ণ করতে, নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরাও কিন্তু সর্বোত্তম চেষ্টা করবো এবং বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা করবো, এমনটি তারা বলেছেন। আপনাকে বলে রাখতে চাই, জেলা বিএনপির সভাপতি মুতাবেস আলী ইসা তিনি বলেছেন যে এই সমাবেশে কিন্তু শুধু রাজেন্দ্র কলেজের মাঠটা পুরো শহরে কিন্তু মানুষে ভরে যাবে, এমনটি বলেছেন। এবং এবং বিকেলে কিন্তু আমি যখন এসেছি এখানে তখন দেখেছি ছাত্রদল যুবদল তারা কিন্তু দফায় দফায় মিছিল করছে এবং ঘুরছে। তো আপনাকে বলে রাখতে চাই যে তারেক জিয়ার আগমনকে কেন্দ্র করে ফরিদপুরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের মধ্যে ব্যাপক একটা চাঞ্চল্য এবং ফিরে এসেছে এবং সারা শহরে কিন্তু একটি সাত ড্রপ তৈরি হয়েছে। ধন্যবাদ। ফরিদপুরে তারেক জিয়ার নির্বাচনী জনসভার সর্বশেষ খবর।